আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। এটা গ্রাম বাংলায় যখন মেলা পড়ে সেখানে এটা বিক্রি হয়ে থাকে। এটাকে অনেকে মথুরার কেক বলে, আবার অনেকে ইন্ডিয়ান ডোনাটও বলে থাকে। খেতে অনেক টেস্টি হয়। যারা যারা এটা খেয়ে থাকবেন তারা তো বুঝতেই পারছেন এটা কতটা মজাদার হয়। আর যারা এই রেসিপিটা দেখছেন তারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো কুসুম গরম দুধ। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে, খুব বেশি গরম যেন না হয়। আর দিচ্ছি 4 টেবিল চামচ চিনি পাউডার, 3 টেবিল চামচ ইস্ট। আপনারা ইস্টের পরিবর্তে 2 প্যাকেট ইনো অথবা টক দইয়ের সাথে বেকিং সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করে নিতে পারেন। এবার সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটা আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। আপনারা পারলে একটু গরম জায়গায় রাখবেন, তাহলে ইস্টটা অ্যাক্টিভ হতে খুব কম সময় লাগবে। 10 মিনিট পর চলে এলাম। দেখুন আমার ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন কত ফেনা হয়েছে। এবার আমি এতে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে ইস্টের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। এবার এর মধ্যে আমি ময়দাটা এভাবে চেলে দেব। সব ময়দা একসাথে দেব না, অল্প করে দেব আর মেশাতে থাকবো। এখানে একটা কথা নোট করবেন, যত কাপ ময়দা আপনি ব্যবহার করবেন তার থেকে 1 চামচ ইস্ট কম নেবেন। অর্থাৎ আপনি যদি 4 কাপ ময়দা নেন তাহলে 3 চামচ ইস্ট নেবেন। এখন আমি এর মধ্যে একটু ফ্লেভার অ্যাড করব, তাই দিচ্ছি 2 টেবিল চামচ হরলিক্স ও 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এবার সব উপকরণগুলিকে আমি ভালোভাবে মেখে নেব। মাখার সময় যদি আপনাদের ডোটা চিটচিটের পরিমাণ বেশি থাকে তাহলে কিছুটা ময়দা অ্যাড করে নেবেন। আমি এখানে আরও অল্প কিছুটা ময়দা অ্যাড করে নিয়েছিলাম। এখানে আমি মোট 4 কাপ মতো ময়দা ব্যবহার করেছি। খুব ভালোভাবে মালিশ করা হয়ে গেলে এটার মধ্যে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে আমি আবারও ভালোভাবে মথে নেব। আপনারা ডোটা যত বেশি মথে নেবেন কেক বা ডোনাটটাও তত বেশি ফুলবে। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি 1 টেবিল চামচ তেল ওপরে এভাবে দিয়ে ব্রাশ করে নেব ও খুব ভালোভাবে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনারা পারলে একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, এতে করে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয় ও ময়দাটা খুব ভালোভাবে ফুলে ওঠে। 1 ঘন্টা পর চলে এলাম। দেখুন আমার ডোটা কতটা ফুলে উঠেছে। এবার এভাবে আমি মালিশ করে করে হাওয়াগুলো বের করে নেব। দেখুন ডোটা কত জালিদার হয়েছে। আপনাদের ডোটা যদি এভাবে জালিদার হয়ে থাকে তাহলে বুঝবেন ডোটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটু মালিশ করে নিচ্ছি যাতে ডোয়ের ভেতরে হাওয়াগুলো বের হয়ে যায়। মালিশ করা হয়ে গেলে আমি ডোটা থেকে এভাবে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি দুটো লেচি কেটে প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু হাতে ময়দা নেবেন ও লেচিটাকে এভাবে ফোল্ড করবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো করে নেবেন। তারপর এভাবে আঙুলটা প্রেস করে এভাবে লেচিটা ডোনাটের মতো শেপ দিয়ে দেবেন। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে দিতে পারেন, তবে গ্রাম বাংলার মেলায় যেভাবে বিক্রি হয় তারা এভাবেই বানিয়ে থাকে। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন, সাইজটাও ছোট বড় করে নিতে পারেন, তবে আমার এভাবেই দেখতে ও খেতে ভালো লাগে।
এবার এভাবে আমি ডোনাটের মতো শেপ দিয়ে দিচ্ছি। এভাবেই আমি বাকিগুলো করে নেব। সবগুলো করা হয়ে গেলে আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য আবার রেখে দেব। 10 মিনিট পর চলে এলাম। দেখুন আমার ডোনাটগুলো কতটা ফুলে উঠেছে। এবার আমি একটা পাত্রে নিচ্ছি 1 কাপ চিনি গুঁড়ো। এবার আমি দিচ্ছি কিছু মিল্ক পাউডার ও কিছুটা হরলিক্স। এবার এই শুকনো উপকরণগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এটা আমি সাইডে রেখে দেব। এখানে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেম করে নেব। এবার একটা একটা করে আমি ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, তা না হলে ডোনাটগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তাড়াহুড়ো করলে চলবে না, একটু সময় রেখে করতে হবে। আমার পছন্দ মতো কালার হয়ে এসছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে আমি ডোনাটগুলো একটা একটা করে নিয়ে এভাবে যে পাউডারের মিক্সচারটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে এভাবে ডোনাটটা মাখিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এটা মাখিয়েও খেতে পারেন, তবে আমার মনে হয় এভাবে পাউডারের সঙ্গে মাখিয়ে খেলে বেশি টেস্ট হয়ে থাকে। এভাবে আমি সবগুলো মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মথুরা কেক বা ইন্ডিয়ান ডোনাট। এই মথুরার কেক বা ইন্ডিয়ান ডোনাটটা যারা খেয়ে থাকবেন তারা তো জানেনই কত টেস্টি হয়ে থাকে। একবার ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর যারা এটা কখনো খাননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। আশা করছি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও রেসিপিটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।